ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ब्रह्मण्य देवाय गौरब्रह्मण्य हिताय जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण हरि बोल। আমি শ্রী দামোদর দাস অধিকারী। আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি। তো আজ আমার আলোচ্য বিষয় হলো এই ভিডিওতে আমার আলোচ্য বিষয় হলো যে ভগবানকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বা যে কোনো দেবদেবীকে স্নান করানোর জন্য যে পঞ্চামৃত বানানো হয় কীভাবে, তা আমি আগের ভিডিওতে আপনারা তুলে ধরেছি। এখন ভগবানের পুজো বা দেবদেবী যারই পুজো হোক, বেদি শোধনের জন্য পঞ্চগব্য ব্যবহৃত হয়। পঞ্চগব্য নাম শুনেছি আমরা, পঞ্চগব্য। পুরোহিত মশাই দেখবেন অনেক বৈষ্ণবরা পূজা করতে এসে বাড়িতে, বা পুরোহিত ঠাকুর মশাইরা পূজা করতে এসে বাড়িতে পঞ্চগব্য চাই না যে পঞ্চগব্য দেবেন। পঞ্চগব্য কীভাবে বানাবেন, কীভাবে তৈরি হয়? পঞ্চগব্য ছাড়া ভগবানকে যেখানে বসাবেন সেই বেদি, যেই বেদি মানে যেখানে ভগবানকে বসানো হবে বা দেবদেবী যেই হোক, ভগবান বা দেবদেবী হোক, ভগবান বা দেবদেবী যে কেউ হোক, ভগবানকে যখন বসাবেন বা দেবদেবীকে যেখানে বসাবেন সেই বেদিতে অবশ্যই পঞ্চগব্য লেপন করতে হবে, তবেই সেই বেদি শুদ্ধ হবে। ঠিক আছে, পঞ্চগব্য একান্ত প্রয়োজন। কারণ পঞ্চগব্য কীভাবে বানাবেন, কীভাবে তৈরি করবেন একান্ত প্রয়োজন। সামনে জন্মাষ্টমী আসছে শনিবার, এই পঞ্চগব্য দিয়ে বেদি শোধন করে ভগবানকে বসাবেন। পঞ্চগব্য উপকরণগুলি আমি দেখে নিই। উপকরণগুলি হলো, দেখুন, দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র। ঠিক আছে, কী কী না, দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র। দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র। পঞ্চগব্য মানে গরু। গরু হলো কৃষ্ণের বাহন। গরুর থেকে আমরা 5 রকম জিনিস পাই। কী কী পাই? গরু থেকে দুধ পাই, দুধ থেকে দই হয়, সে দই পাই, দুধ থেকে ঘিও হয়, ঘিও পাই। আর গোময় মানে গোবর পাই, আর গোমূত্র, গোমূত্র পাই। ঠিক আছে, এই 5টা জিনিস একসঙ্গে মিক্স করতে হবে। মিক্স করে পঞ্চামৃত, মিক্স করে যেটা পাবো সেটাকে বলে পঞ্চামৃত। মানে দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র, এই 5টি জিনিসকে একসঙ্গে মিশাতে হবে। মিশিয়ে একটা মিক্সচার পাওয়া যাবে, সেটাকে বলা হয় পঞ্চগব্য। এই পঞ্চগব্য দিয়ে আগামী শনিবার অর্থাৎ 16ই আগস্ট, আগামী শনিবার ইংরাজি 16ই আগস্ট, বাংলা 30শে শ্রাবণ জন্মাষ্টমী পড়ছে। এই জন্মাষ্টমীর দিন ভগবানের বেদি এই পঞ্চগব্য দিয়ে ভালো করে শোধন করে নেবেন, লেপন করে শোধন করে নেবেন। শোধন করে তারপরে সেখানে গোপালকে বা নারায়ণকে সেখানে বসাবেন। ঠিক আছে, বসিয়ে তারপরে আপনারা পূজা অর্চনা করবেন। এই পঞ্চগব্য একান্ত প্রয়োজন পূজা অর্চনার ক্ষেত্রে। সে দেবদেবী হোক, ভগবান হোক, যেই হোক, পঞ্চগব্য ছাড়া পূজা হয় না। ঠিক আছে, পঞ্চগব্য কী কী না, দুধ, দই, ঘি, গোবর আর গোমূত্র, এই 5টা জিনিস দিয়ে পঞ্চগব্য তৈরি হয়। তা পঞ্চগব্য আমরা জেনে নিলাম। আর পঞ্চামৃত আগের দিন জেনেছিলাম। পঞ্চামৃত কী কী না, দুধ, দই, ঘি, মধু আর চিনি, আর তুলসী পাতা, গঙ্গা জল সর্বক্ষেত্রেই ব্যবহার করতে হবে। তুলসী পাতা, গঙ্গা জল সব ক্ষেত্রেই লাগে, সব সময়ই লাগে। ঠিক আছে, তো আজকে হরিকথা এখানেই শেষ হলো। সবাই ভালো করে জন্মাষ্টমীর ব্রত পালন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। ওং নমো নারায়ণায়।